ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষমতার পালাবদলের চিত্র। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে রাত 8:30 পর্যন্ত প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি 206টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 81টিতে। পাশাপাশি কংগ্রেস 2টি, সিপিএম 1টি এবং অন্যান্য প্রার্থীরা এগিয়ে আছে 3টি আসনে। সরকার গঠনের জন্য নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ছিল 148টি আসন, যা দুপুরের দিকেই পার করে গেরুয়া শিবির। ফলে এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। এই জয়ের ইঙ্গিত স্পষ্ট হতেই উচ্ছ্বাসে ভাসছে বিজেপি শিবির। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। শুধু তাই নয়, এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলায় পরিবর্তন হয়ে গেছে, আজ থেকে বাংলা ভয়মুক্ত। এ সময় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। 294 আসনের এই বিধানসভায় একটি আসনের ভোট অনিয়মের অভিযোগে বাতিল হওয়ায় 293টি আসনের ফল গণনা চলছে। এর আগে গত 23 ও 29 এপ্রিল 2 দফায় রাজ্য জুড়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আর আজ সকাল 8টা থেকে কলকাতা সহ 23টি জেলার 77টি কেন্দ্রে একযোগে শুরু হয় ভোট গণনা। সব মিলিয়ে রাজনীতিতে বড় পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ। এখন দেখার বিষয়, এই ফলাফল কত দ্রুত আনুষ্ঠানিক রূপ পায় এবং নতুন সরকার কিভাবে রাজ্যের ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।